নাশকতাকারীদের আগুন থেকে বাদ যায়নি সেবা সংস্থাও। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েকদিনের দাঙ্গা হাঙ্গামায়। মিরপুর ১০ নম্বরের যে অঞ্চল ৪-এর অফিস রয়েছে, সেই অফিস কম্পাউন্ডে রাখা পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত যানবাহনগুলো ভস্মীভূত করে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে নাশকতাকারীরা গেট ভেঙে এই অঞ্চল ৪-এ প্রবেশ করে এবং প্রবেশ করার পর প্রথমেই তারা এখানে যে যানবাহনগুলো রাখা ছিল সবগুলোর গ্লাস ভেঙে দেয়। এক পর্যায়ে তারা আগুন ধরাতে শুরু করে। আমরা তো ৭১-এ যুদ্ধ দেখি নাই, আমার কাছে মনে হয়েছে ওইটা একটা মিনি যুদ্ধের মতো। আগে ভাঙছে, ধরেন এই দিকে, পরে আবার মশুরি আইনা ধরাই দিয়ে আর একটা মোটরসাইকেল ছিল ওইখানে, ওইটা টাইনি আইনা সামনে দিয়েছে, সেটাও নিয়ে গেছে লুটপাট করিয়ে। পরে পরিবেশ দূষিত হইতেছে, এই গাড়িগুলো এই ময়লাগুলো নিত, এই গাড়িগুলো পুড়ে এলাইছে, এই গাড়িগুলোর ময়লাগুলো তো সবই জমে যেতেছে সব। এই ধ্বংসযজ্ঞের ফলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা এক প্রকার ভেঙে পড়েছে। আমরা জানি সিটি কর্পোরেশনের যারা নাগরিক রয়েছেন সেই নাগরিকদের বাসা বাড়ি থেকে মূলত ভ্যান সার্ভিসের যারা রয়েছেন পরিচ্ছন্নতা কর্মী, তারা ময়লা আবর্জনা সংগ্রহ করেন। সেই সংগ্রহিত ময়লা নিয়ে যাওয়া হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় আমিনবাজার ল্যান্ডফিলে। পরিচ্ছন্নতা কর্মীরা বাসাবাড়ি থেকে গত কয়েকদিনে ময়লা আবর্জনা আনতে অনেকটা সংকটে পড়লেও এখন বাসাবাড়ি থেকে ময়লা আবর্জনা নিয়ে আসা হচ্ছে এসটিএসে, কিন্তু সেই এসটিএস থেকে ময়লা আমিনবাজার ল্যান্ডফিলে নিয়ে যাওয়াই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিটি কর্পোরেশনের। যা কিছু পোড়ানো হয়েছে সবগুলি তো তাদেরই টাকা দিয়ে আমরা ক্রয় করেছিলাম। আপনারা দেখবেন যে আমরা রাস্তার বর্জ্য তো আমরা অপসারণ করতে পেরেছি, কিন্তু আমাদের সামাজিক যে বর্জ্যটা রয়েছে তাদেরকে অপসারণ করবে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আমার শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় আমাদের নিয়ে আসতে হবে। প্রাথমিকভাবে সংকট মোকাবেলায় সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং কোরের যে গাড়ি রয়েছে, যেগুলো নির্মাণ কাজে ব্যবহার করা হতো, সেই গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে বর্জ্য অপসারণে। ন্যূনতম বিবেকবোধ কিংবা দেশপ্রেম থাকলে রাষ্ট্রীয় সম্পত্তির এমন ক্ষতি কি কেউ করতে পারে? সিটি কর্পোরেশন বলছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ২০৫ কোটি টাকা। যত দ্রুত সম্ভব ক্ষতি কাটিয়ে উঠে দ্রুতই নাগরিক সেবা পূর্ণাঙ্গ চালুর আশ্বাস সংস্থাটির। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।